নমস্কার বন্ধুরা, আজ 15ই আগস্ট সারা দেশ জুড়ে পালিত হচ্ছে ৮০তম স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাধীনতা দিবসের অসংখ্য প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের আগামী দিনগুলো সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা করি। তো এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব স্বাধীনতা দিবস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। দেখো, ভারতে প্রতি বছর কোন দিনে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতে প্রতি বছর 15ই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। 15ই আগস্ট, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষ জুড়ে এই বছর অর্থাৎ 2026 সালে কততম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে? তো ভারতবর্ষ জুড়ে এই বছর অর্থাৎ 2026 সালে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ৮০তম, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, স্বাধীনতা দিবস 2026-এর থিম কী? তো 2026 সাল অর্থাৎ এই বছরের স্বাধীনতা দিবসের থিম হলো বন্দে মাতরমের 150 বছর এবং বিকশিত ভারতের জন্য যুবশক্তি। তো অপশান এ এবং অপশান বি উভয়ই সঠিক। বন্দে মাতরমের জন্য 150 বছর এবং বিকশিত ভারতের জন্য যুবশক্তি। অপশান এ এবং অপশান বি উভয়ই সঠিক। নেক্সট দেখো, ৮০তম স্বাধীনতা দিবস 15ই আগস্ট 2026 উপলক্ষে লালকেল্লার প্রাচীর থেকে প্রথমবারের মতো কোন গানটি গাওয়া হবে? তো এই বছরে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাচীর থেকে প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হবে। অপশান ডি রাইট অ্যান্সার। বন্দে মাতরম গানটি গাওয়া হবে। ডিটেলসে দেখো, ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার প্রাচীর থেকে প্রথমবারের মতো বন্দে মাতরম গানটি গাওয়া হবে। এর মূল কারণ হলো 2026 সালটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানটির 150 বছর পূর্তি, যা উদযাপনের জন্য এই ঐতিহাসিক উদ্যোগটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতে কত সালে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল? দেখো, ভারতে 1947 সালে প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল। নেক্সট প্রশ্ন, কে প্রথম লালকেল্লায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন? তো প্রথম লালকেল্লায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু। অপশান বি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় কে পতাকা উত্তোলন করেন? তো স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করেন আমাদের প্রধানমন্ত্রী। অপশান ডি রাইট অ্যান্সার, প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করেন। নেক্সট প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট অ্যাটলি। অপশান এ রাইট অ্যান্সার, ক্লিমেন্ট অ্যাটলি। নেক্সট দেখো, ভারতে প্রতি বছর জাতীয় পতাকা দিবস কবে পালিত হয়? তো ভারতে প্রতি বছর 22শে জুলাই তারিখে জাতীয় পতাকা দিবস পালিত হয়। 22শে জুলাই, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ভারতের জাতীয় পতাকা কবে গণপরিষদে গৃহীত হয়? তো ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে। অপশান এ রাইট অ্যান্সার। 1947 সালের 22শে জুলাই ভারতের জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? তো ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো 3:2। অপশান সি রাইট অ্যান্সার,
3:2। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? তো ভারতের জাতীয় পতাকার নকশাটি তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশান এ রাইট অ্যান্সার, পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট দেখো, কোন ভারতীয় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন? তো প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন জওহরলাল নেহেরু। অপশান সি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। দেখো, 15ই আগস্ট 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরের দিন অর্থাৎ 16ই আগস্ট দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লায় প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেন। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়? তো ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে উত্তোলন করা হয়েছিল কলকাতায়। অপশান এ রাইট অ্যান্সার, কলকাতায়। ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালের 7ই আগস্ট উত্তোলন করা হয়েছিল কলকাতার পার্সিবাগান স্কোয়ারে, গ্রিন পার্কে। নেক্সট দেখো, জাতীয় পতাকার গেরুয়া, সাদা ও সবুজ রং কিসের প্রতীক? তো জাতীয় পতাকার গেরুয়া রং হলো ত্যাগ ও সাহসের প্রতীক, সাদা রং শান্তি ও সত্যের প্রতীক এবং সবুজ রং সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক। এগুলি তোমরা ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, আমাদের জাতীয় পতাকার অশোক চক্র কিসের প্রতীক? তো আমাদের জাতীয় পতাকার অশোক চক্র উন্নতি ও গতিশীলতার প্রতীক। অপশান এ রাইট অ্যান্সার, উন্নতি ও গতিশীলতার প্রতীক। নেক্সট দেখো, কত সাল থেকে ত্রিবর্ণরঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়? তো 15ই আগস্ট 1947 সাল থেকে ত্রিবর্ণরঞ্জিত অশোক চক্রযুক্ত পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়। অপশান সি রাইট অ্যান্সার, 1947 সালের 15ই আগস্ট থেকে। নেক্সট দেখো, ভারতের জাতীয় প্রতীক হিসেবে অশোক স্তম্ভের কতগুলো সিংহমূর্তি থাকে? তো ভারতের জাতীয় প্রতীক হিসেবে অশোক চক্রের মোট 4টি সিংহমূর্তি থাকে, মোট 4টি। অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো, ভারতীয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি করা হয়? তো ভারতীয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা খাদি কাপড়ে তৈরি করা হয়। অপশান ডি রাইট অ্যান্সার, খাদি কাপড়ে। নেক্সট দেখো, ভারতের জাতীয় সঙ্গীত কী? তো ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণমন। অপশান বি রাইট অ্যান্সার, জনগণমন হলো ভারতের জাতীয় সঙ্গীত। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান ডি রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কবে প্রথম গাওয়া হয়েছিল? তো ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে। অপশান এ রাইট অ্যান্সার, 1911 সালে। দেখো, এটি প্রথম 27শে ডিসেম্বর 1911 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে সর্বজনীনভাবে গাওয়া হয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন পুরো গানটি গাইতে কত সময় লাগে? তো ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন পুরো গানটি গাইতে সময় লাগে 52 সেকেন্ড। অপশান ডি রাইট অ্যান্সার, 52 সেকেন্ড। নেক্সট দেখো, ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত কী? তো ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত হলো বন্দে মাতরম। অপশান এ রাইট অ্যান্সার, বন্দে মাতরম। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রীয় গীতির রচয়িতা কে? তো ভারতের রাষ্ট্রীয় গীতির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশান ডি রাইট অ্যান্সার, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সর্বপ্রথম কবে গাওয়া হয়? তো ভারতের রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম সর্বপ্রথম গাওয়া হয়েছিল
1896 সালে। অপশান বি রাইট অ্যান্সার। এটি 1896 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে প্রথম গাওয়া হয়েছিল। নেক্সট দেখো, ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য কী? তো ভারতের জাতীয় বাণী বা নীতিবাক্য হলো সত্যমেব জয়তে। অপশান এ রাইট অ্যান্সার, সত্যমেব জয়তে। নেক্সট দেখো, ভারতের জাতীয় ধ্বনির নাম কি? তো ভারতের জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ। অপশান বি রাইট অ্যান্সার, জয় হিন্দ হলো ভারতের জাতীয় ধ্বনি। নেক্সট দেখো, 1947 সালের 15ই আগস্ট প্রথম ভারতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয়েছিল? তো 1947 সালের 15ই আগস্ট প্রথম ভারতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছিল দিল্লির লালকেল্লার লাহোরি গেটে। অপশান এ রাইট অ্যান্সার, দিল্লির লালকেল্লার লাহোরি গেটে। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। অপশান ডি রাইট অ্যান্সার, জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশান এ রাইট অ্যান্সার, রাজেন্দ্র প্রসাদ ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশান ডি রাইট অ্যান্সার, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। অপশান সি রাইট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে খোদিত সত্যমেব জয়তে কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? তো ভারতের জাতীয় প্রতীকে খোদিত সত্যমেব জয়তে কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। অপশান এ রাইট অ্যান্সার, মুন্ডক উপনিষদ থেকে। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশান এ রাইট অ্যান্সার, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার এই বিখ্যাত উক্তিটি হলো বালগঙ্গাধর তিলকের। অপশান ডি রাইট অ্যান্সার, বালগঙ্গাধর তিলকের উক্তি। নেক্সট দেখো, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত উক্তিটি কার? তো তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই উক্তিটি দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অপশান এ রাইট অ্যান্সার, নেতাজি সুভাষচন্দ্র বসু। তো বন্ধুরা, তোমরা যদি আমাদের সমস্ত ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি নিতে চাও তো আমাদের এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি আমাদের ফ্রি পিডিএফগুলি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের পিটম এক্সপ্লেন চ্যানেলে জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।